আজকের ক্লাসে আমি মনিহারি ক্রয় সংক্রান্ত জাবাদা করাবো। আমরা জানি কাগজ, কলম, কালি, আলফিন, সুই, সুতা, ফিন, ফাইল, পেন্সিল, স্কেল ইত্যাদি ক্রয় করলে মনিহারি হিসাব নামে ডেবিট করতে হবে। তাহলে প্রশ্নতে থাকতে পারে জাবাদার মধ্যে নগদে মনিহারি ক্রয় 500 টাকা। তাহলে এটার জাবাদা করলে হবে মনিহারি হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। মনিহারি হচ্ছে খরচ, খরচ বাড়লে ডেবিট হয়, আর নগদ হচ্ছে সম্পদ, সম্পদ কমলে ক্রেডিট হয়। অগ্রিম, সাফা ও মনিহারি ক্রয়। আমরা জানি খরচের অগ্রিম হচ্ছে সম্পদ, তাহলে অগ্রিম, সাফা ও মনিহারি, অগ্রিম, সাফা ও মনিহারি হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। অগ্রিম, সাফা ও মনিহারি হচ্ছে সম্পদ। সাফা ও মনিহারি বলতে বোঝায় স্কেল ক্রয়, কলম ক্রয়, কাগজ ক্রয়, এগুলোকে বোঝায়। তাহলে আমরা লিখব অগ্রিম, সাফা ও মনিহারি হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এরপরে অফিসের প্রয়োজনে কাগজ ও কলম ক্রয়। কাগজ ও কলম ক্রয় মানে মনিহারি ক্রয়। তাহলে এটাকে জাবাদা করলে হবে মনিহারি হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। নগদ হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মনিহারি ক্রয় সংক্রান্ত জাবাদা আসলে সঠিকভাবে সমাধান করতে পারবে। ধন্যবাদ সবাইকে।